গল্পটা শুরু হয় অ্যাঙ্গাস নামের একটা ছেলের থেকে। তার মা তাকে সমুদ্রে সাঁতার কাটতে পাঠিয়েছিলেন, কিন্তু অ্যাঙ্গাস সমুদ্রের ধারে চুপচাপ বসে সময় কাটানোর সিদ্ধান্ত নিল। হঠাৎ তার চোখ পড়ল পানির ভিতর ডুবে থাকা একটা বড় ডিমের উপর। সে ডিমটা পানি থেকে বের করে নিল। সে ভালো করে দেখছে। এমন সময় তার মা এসে তাকে বাড়ি ফেরার জন্য ডাক দিলেন। অ্যাঙ্গাস তৎক্ষণাৎ ডিমটা তার বালতির ভিতর লুকিয়ে ফেলল এবং মা এনির সঙ্গে বাড়ি চলে এলো। এনি তার উপর খুব রেগেছিলেন, কারণ অ্যাঙ্গাস সাঁতার তো দূরের কথা, পানিতে নামার চেষ্টাও করেনি। পুরো শুকনো ছিল সে। এনি বললেন, যা বলি তা কর, বেশি বাড়াবাড়ি করিস না। অ্যাঙ্গাস কিছু বলল না। বাড়ি পৌঁছতেই সে সোজা ওয়ার্কশপে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর তার বোন ক্রিস্টি বাড়ি ফিরল এবং এনির কাছে জিজ্ঞেস করল আজ অ্যাঙ্গাস সমুদ্রে কি করেছে। এনি বললেন, যা করে প্রতিদিন, একা একা বসেছিল, আর কিছুই না। অন্যদিকে অ্যাঙ্গাস ওয়ার্কশপে তার জিনিসপত্র গোছগাছ করছিল। এই ওয়ার্কশপটা আসলে তার বাবা চার্লির ছিল। চার্লি এখন সেনাবাহিনীতে ভর্তি হয়ে দেশের জন্য যুদ্ধ করছেন। অ্যাঙ্গাস বাবাকে মনে করে তার ছবি দেখতে লাগলো, তারপর ক্যালেন্ডারে দেখল বাবা কবে বাড়ি ফিরবেন। এরপর সে সমুদ্র থেকে পাওয়া ডিমটা বের করল, ধুয়ে তার ওপরের খোসা ছাড়ালো। ভিতর থেকে ঝকঝকে নীল রং থেকে সে খুব অবাক হল। ঠিক তখনই এনি ডেকে ফেললেন, তাই ডিমটা সেখানে রেখেই অ্যাঙ্গাস দৌড়ে বাড়ির দিকে চলে গেল। সেই রাতে হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলো। অ্যাঙ্গাস ভয় পেয়ে গেল যে ডিমটা ওয়ার্কশপে নিরাপদে নেই। সে বৃষ্টির মধ্যে দৌড়ে ওয়ার্কশপে গেল, কিন্তু দেখল ডিমটা ইতিমধ্যে ফেটে গেছে। চারদিকে তাকিয়ে দেখল ডিম থেকে একটা অদ্ভুত জন্তু বেরিয়েছে। সে কাছে গিয়ে ছোঁয়ার চেষ্টা করতেই জন্তুটা তাকে কামড়াতে এলো। অ্যাঙ্গাস বুঝল এর ভীষণ খিদে পেয়েছে। সে তাড়াতাড়ি খাবার এনে দিল। খাবার পেয়ে জন্তুটা একটু শান্ত হলো। অ্যাঙ্গাস ভালোবেসে তাকে খাওয়াচ্ছিল, এমন সময় এনি আবার ডাক দিলেন। বেচারা অ্যাঙ্গাস না চাইতেও ফিরে গিয়ে ঘুমোতে হলো। পরের সকালে অ্যাঙ্গাসের চোখ খুলতেই দেখল সেনাবাহিনীর একটা দল তাদের বাড়ি এসে হাজির। এনি ও ক্রিস্টির সঙ্গে গিয়ে তাদের সঙ্গে দেখা হলো ক্যাপ্টেন হ্যামিল্টনের। হ্যামিল্টন বললেন, খবর অনুযায়ী শত্রু সৈন্যরা সমুদ্র পথে দেশে ঢোকার চেষ্টা করতে পারে, তাই তার দল তাদের বাড়িতেই থেকে শত্রুর মোকাবিলার প্রস্তুতি নেবে। তারপর সৈন্যরা বাড়িতে জিনিসপত্র এনে কাজের জায়গা তৈরি করতে লাগলো। এনি অ্যাঙ্গাস ও ক্রিস্টিকে নিজেদের ঘরে ফিরে যেতে বললেন। তারপর অ্যাঙ্গাস লাইব্রেরিতে নালো এই গরিব জন্তুটা সম্পর্কে কোনো বই খুঁজতে। বই পেয়েই সে সোজা ওয়ার্কশপে ছুটল, কিন্তু সেখানে সবকিছু থচনচ হয়ে গেছে। জন্তুটা চার্লির জুতো চিবোচ্ছিল। অ্যাঙ্গাস বুঝল এর খিদে পেয়েছে। সে রান্নাঘরে খাবার আনতে গেল, কিন্তু সার্জেন্ট স্ট্রং তাকে আটকে দিলেন। বললেন এখানে আসার অনুমতি নেই। অ্যাঙ্গাস বলল একটু খাবারও লাগবে। স্ট্রং কান দিলেন না। তখন অ্যাঙ্গাস জিজ্ঞেস করল রান্নাঘরের আবর্জনা ফেলতে পারবে কিনা। এটা শুনে স্ট্রং রাজি হয়ে গেলেন। অ্যাঙ্গাস তার নতুন বন্ধুকে বাকি সব খাবার খাইয়ে দিল। তাকে খেতে দেখে অ্যাঙ্গাসের খুব আনন্দ হলো এবং সে জন্তুটার নাম রাখল ক্রুসো। তারপর সে ক্রুসো সম্পর্কে পড়তে শুরু করল, কিন্তু বিশেষ কিছু জানা গেল না। কিছুক্ষণের মধ্যে ক্রুসো সব খাবার শেষ করে ফেলল। অ্যাঙ্গাস আবর্জনার ড্রামে পানি ভরে দিল যাতে ক্রুসো আরামে সাঁতার কাটতে পারে। অন্যদিকে হ্যামিল্টন তার সৈন্যদের শত্রুর আক্রমণের জন্য তৈরি করছিলেন। তিনি চাইছিলেন প্রতি মুহূর্তে তারা প্রস্তুত থাকুক। অ্যাঙ্গাস ক্রুসোকে ওয়ার্কশপে একা রেখে ফিরে এলো যাতে এনির সন্দেহ না হয়। পরে আমরা দেখি লুইস নামের একজন লোক শহরে এলো এবং এনির সঙ্গে দেখা করতে ওয়ার্কশপে গেল। সে কাজ চাইল। এনি বললেন পুরো ওয়ার্কশপ পরিষ্কার করতে হবে। লুইস তৎক্ষণাৎ কাজে লেগে গেল। সে সেই আবর্জনা ড্রামটাও বাইরে বের করে দিল যেটাতে অ্যাঙ্গাস ক্রুসোকে লুকিয়ে রেখেছিল। অ্যাঙ্গাস যেই দেখল দৌড়ে লুইসকে আটকাতে গেল, কিন্তু ক্রুসো সেখানে ছিল না। সে লুইসকে জিজ্ঞেস করল, আপনি কে, এখানে কি করছেন? অ্যাঙ্গাস বলল এটা তার বাবার ওয়ার্কশপ, বাবা যুদ্ধ থেকে শীঘ্রই ফিরবেন। লুইস বলল, দেখ ভাই, তোর বাবা ফিরে এসে যা ইচ্ছে করতে পারে, কিন্তু যতক্ষণ না ফিরছে ততক্ষণ আমিই এর মালিক। এটা শুনে অ্যাঙ্গাস চলে গেল এবং ক্রুসোকে খুঁজতে লাগলো। দেখা গেল ক্রুসো বাড়ির ভিতর ঢুকে পড়েছে। তাকে দেখা মাত্র স্ট্রং এর কুকুর চার্চিল তার পিছনে ছুটল। ভাগ্যক্রমে চার্চিল চেনে বাঁধা ছিল, তাই ক্রুসোকে ধরতে পারল না। ক্রুসো দৌড়ে বাথরুমে গিয়ে লুকালো। ঠিক তখনই ক্রিস্টি বাথরুমে ঢুকে চিৎকার করে উপরে উঠে এলো। তার চিৎকার শুনে অ্যাঙ্গাস বুঝল ক্রিস্টি ক্রুসোকে দেখে ফেলেছে। সে ক্রিস্টিকে শান্ত করল এবং বলল ক্রুসো তার পোষা প্রাণী, সমুদ্রের ধারে একটা ডিম থেকে বেরিয়েছে। ক্রিস্টি এখনো ভয় পাচ্ছিল, কিন্তু অ্যাঙ্গাস তাকে কথা দিল যে সে অ্যানিকে কিছু বলবে না। ক্রুসো কারো কোনো ক্ষতি করে না। অন্যদিকে অ্যানি ওয়ার্কশপে লুইসের কাছে গেলেন এবং স্বামীর কিছু কাপড় এনে দিলেন। লুইস জিজ্ঞেস করল চার্লি কি আর ফিরবে না? অ্যানি ভারী মনে বললেন সে আর কখনো ফিরবে না। তার জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছিল। অ্যাঙ্গাস ভেবেছিল বাবা ফিরবে, কিন্তু সে এখনো ছোট, সত্যিটা বুঝতে পারে না। তারপর অ্যানি লুইসকে বাথরুমের লিকেজ ঠিক করতে বললেন। লুইস বাড়িতে এলো। ঠিক সেই বাথরুমেই অ্যাঙ্গাস ও ক্রিস্টি ক্রুসোকে লুকিয়ে রেখেছিল। লুইস দরজায় ধাক্কা দিতেই তারা আটকানোর চেষ্টা করল। অনেকক্ষণ বের না হওয়ায় লুইস বলল অ্যানের কাছে নালিশ করবে। শেষে ক্রিস্টি দরজা খুলল। লুইস ঢুকে বলল লিকেজ ঠিক করতে এসেছে। হঠাৎ তার চোখ পড়ল ক্রুসোর ওপর। সে ভয় পেয়ে জিজ্ঞেস করল এটা কি? অ্যাঙ্গাস পুরো গল্প বলল। লুইস অবাক হয়ে ছোঁয়ার চেষ্টা করতেই ক্রুসো কামড়াতে গেল। লুইস বলল এটা একদম সমুদ্র ঘোড়ার মতো দেখতে। সমুদ্র ঘোড়া পৃথিবীর সবচেয়ে দুর্লভ প্রাণী। বলা হয় একসঙ্গে শুধু একটাই থাকে, একটা মরলে নতুন ডিম ফুটে নতুন জন্ম নেয়।
তারপর লুইস তাদের সমুদ্র ঘোড়ার জাদুকরী শক্তির কথা বলল। ঠিক তখনই অ্যানি দরজায় ধাক্কা দিলেন। অ্যাঙ্গাস লুইসের কাছে ক্রুসো লুকানোর সাহায্য চাইল, কারণ অ্যানি কখনো বাড়িতে রাখতে দেবেন না। লুইস রাজি হল। অ্যানি ঢুকতেই ক্রুসো দেখতে পেলেন না। ক্রুসো উকি মারছিল, কিন্তু লুইস কোনো রকমে পরিস্থিতি সামলে নিল। তারপর অ্যানি বেরিয়ে হ্যামিল্টনের সঙ্গে দেখা করলেন। হ্যামিল্টন তাদের সৈন্যদের ডিনারে আমন্ত্রণ জানালেন। সেই রাতে লুইস অ্যাঙ্গাসকে বলল ক্রুসোকে সমুদ্রে ছেড়ে দেওয়া উচিত, ওটাই তার আসল বাড়ি। কিন্তু অ্যাঙ্গাস কিছুতেই রাজি হল না, বলল ক্রুসোর আসল জায়গা আমার কাছেই। শীঘ্রই সৈন্যদের ডিনার শুরু হল। অ্যাঙ্গাস ক্রুসোকে বাথরুমে রেখে কাজে গেল এবং ভুলে দরজা বন্ধ করল না। সুযোগ বুঝে ক্রুসো আবার পালালো। ক্রুসোকে দেখা মাত্র সে পুরো বাড়িতে তার পিছনে ছুটল। ডিনার টেবিলে উঠে সবকিছু তছনছ করে দিল। সবাই শুধু চার্চিলকে দেখল। বেচারা চার্চিলের খুব মার খাওয়া হলো। ক্রুসো দৌড়ে বাইরের ফোয়ারায় ঝাঁপ দিল, সেখানে অনেক মাছ পেয়ে গেল। অ্যাঙ্গাস চারদিকে ক্রুসোকে খুঁজছিল। লুইস তাকে বাড়ি ফিরে যেতে বলল, কারণ ডিনারের ঘটনায় অ্যানি খুব বিরক্ত। লুইস আশ্বাস দিল সে ক্রুসোকে খুঁজে নিরাপদে ফিরিয়ে আনবে। অ্যাঙ্গাস বাড়ি ফিরে গেল। অনেক খোঁজার পর লুইস ফোয়ারার কাছে ক্রুসোকে পেল, কিন্তু এখন সে আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। লুইস অ্যাঙ্গাসকে ডেকে আনলো। ক্রুসোকে দেখে অ্যাঙ্গাস বুঝল এখন তাকে সমুদ্রে ছেড়ে দেওয়ার সময় এসছে। তারা ক্রুসোকে ট্রাকের পিছনে তুলে সমুদ্রের দিকে রওনা দিল। অবশেষে ক্রুসোকে পানি দিয়ে ছেড়ে দিল। ক্রুসো থেকে বিচ্ছেদে অ্যাঙ্গাস খুব দুঃখ পেল, কিন্তু তার আর উপায়ও ছিল না। পরের দিন জিমি নামের এক লোক তার বন্ধু হিউ এর সঙ্গে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ হিউ এর মনে হল বড় মাছ লেগেছে। জাল টানতেই তাদের নৌকা পানিতে ডুবে যেতে লাগলো। হঠাৎ বিশাল ক্রুসো তাদের সামনে এলো। দুজনেরই হুশ উড়ে গেল। হিউ এখনো তাকে ধরতে চাইছিল, কারণ এর বদলে লাখ লাখ টাকা পাওয়া যাবে। জিমি রাজি ছিল না। ক্রুসো তাদের টেনে দূরে নিয়ে যেতে লাগলো। শেষে জিমি জাল কেটে প্রাণ বাঁচালো। তারা আবার ক্রুসোকে দেখল। এমন অদ্ভুত প্রাণী তারা কখনো দেখেনি বা শোনেনি। অন্যদিকে হ্যামিল্টন অ্যাঙ্গাসকে বললেন তার মা চান সে এখন থেকেই সেনাবাহিনীতে ভর্তি ট্রেনিং শুরু করুক। অ্যাঙ্গাস সৈন্যদের কাজে সাহায্য করতে লাগলো, কিন্তু কয়েকদিনেই বিরক্ত হয়ে গেল। একদিন হ্যামিল্টনের চোখ হিড়িয়ে সে সমুদ্রের দিকে ছুটল। ক্রুসোকে অনেক ডাকলো, কিন্তু সে এলো না। অ্যাঙ্গাস একটা নৌকায় উঠে নিজেই খুঁজতে বেরোলো। কিছুক্ষণ পর ক্রুসো পানি থেকে উঠে এলো। তার বিশাল আকার দেখে অ্যাঙ্গাস অবাক। সে লাফ দিয়ে ক্রুসোর পিঠে চড়ে বসল। ভয় পেল। ক্রুসো তাকে সমুদ্রে ঘুরিয়ে অনেক মজা করালো। কিনারায় ফেরার সময় চার্চিল আর স্ট্রং সেখানে ছিল। চার্চিলের গন্ধ পাওয়া মাত্র স্ট্রং এলো এবং ক্রুসোকে দেখে হতবাক হয়ে গেল। রাতে অ্যাঙ্গাস ক্রিস্টি ও লুইসকে তার সমুদ্রে ঘোরার গল্প বলল। দুজনেই খুব খুশি হল। বাইরে থেকে অ্যানি তাদের হাসতে দেখলেন এবং চলে যাচ্ছিলেন। লুইস তাকে দেখে পিছনে গেল। অ্যানি লুইসকে ধন্যবাদ দিলেন, কারণ তার জন্যই এতদিন পর সন্তানদের মন খুলে হাসতে দেখলেন। লুইস হেসে কথা এড়িয়ে গেলেন। অন্যদিকে জিমি সাংবাদিক জককে সমুদ্রের অদ্ভুত প্রাণীর কথা বলল। জক ভাবল এর মাধ্যমে পর্যটক আনা যাবে। হিউ বলল শহর যেমন আছে তেমনই ভালো, কিন্তু জক বলল যদি সমুদ্রে বিপজ্জনক প্রাণী থাকে তাহলে সাধারণ মানুষের জানা উচিত। পরের দিন হ্যামিল্টন অ্যানি ও বাচ্চাদের একটা পাহাড়ের মাথায় নিয়ে গেলেন তাদের সেনাবাহিনীর প্রস্তুতি দেখাতে। তিনি পানিতে লুকিয়ে থাকা শত্রুদের উপর আক্রমণের নমুনা দেখাতে চাইলেন। এটা শুনে অ্যাঙ্গাস বুঝল ক্রুসোর জীবন বিপদে পড়তে পারে। সে এনির কাছে অনেক অনুরোধ করল। এনি বুঝতে পারলেন না অ্যাঙ্গাস কি বলছে। তাকে চুপ করে দাঁড়াতে বললেন। ক্রিস্টিও বলল অ্যাঙ্গাস সত্যি কথা বলছে, কিন্তু এনি কারো কথা শুনলেন না। সৈন্যরা পানিতে আক্রমণ শুরু করল। ক্রুসো ভীষণ ভয় পেয়ে গেল। প্রাণ বাঁচাতে কষ্ট করছিল। জিমিও জক ক্রুসোর ছবি তুলতে এসেছিল, কিন্তু একবারও দেখতে পেল না। তারা ক্রুসোর নকল পুতুল বানিয়ে ছবি তুলল এবং পরের দিন খবরের কাগজে ছাপালো। কয়েকদিন পর স্ট্রং খবরের কাগজ পড়ে মনে করল এই সেই ভয়ঙ্কর জন্তুটা যাকে সে কিনারায় দেখেছিল। স্ট্রং ও আরো কয়েকজন সৈন্য মিলে ক্রুসোকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। সেই রাতে ক্রিস্টি অ্যাঙ্গাসের ঘরে গেল। তারা দুজনে লুইসের সঙ্গে বাড়ি থেকে পালালো, যাতে দেখতে পারে ক্রুসো ঠিক আছে কিনা। কিনারায় পৌঁছে অ্যাঙ্গাস ডাকলো। প্রথমে ক্রুসো এলো না। যখন এলো তখন একদম বন্য ও নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। অ্যাঙ্গাসকেও চিনল না। তাকে খেয়ে ফেলার চেষ্টা করল। অ্যাঙ্গাস ও লুইস হতবাক। অ্যাঙ্গাস সব দোষ লুইসের ওপর দিল, কারণ তার কথাতেই ক্রুসোকে ছেড়ে দেওয়া হয়েছিল। এদিকে স্ট্রং ও তার সঙ্গীরা নৌকায় করে ক্রুসোকে মেরে ফেলার ইচ্ছায় বেরিয়েছে। তারা কিনারার কাছে আসতেই চার্চিলের ডাক শুনল। স্ট্রং বুঝল চার্চিল কিছু দেখেছে। নৌকা সেই দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিল। হঠাৎ ক্রুসো চার্চিলকে মুখে তুলে নিল। চারদিক শান্ত হয়ে গেল। সৈন্যরা কিছুই বুঝতে পারল না। গুলি চালাতে লাগলো। ক্রুসো তাদের নৌকায় ধাক্কা মেরে সবাইকে পানিতে ফেলে দিল। হ্যামিল্টন যখন গুলির আওয়াজ শুনলেন ভাবলেন শত্রুরা আক্রমণ করেছে। তিনি সব সৈন্যকে পাল্টা আক্রমণের নির্দেশ দিলেন। এনিকে বাচ্চাদের নিয়ে বাড়িতে লুকাতে বললেন। এনি দেখলেন ক্রিস্টি আছে, কিন্তু অ্যাঙ্গাস নেই। এনি ভীষণ চিন্তায় পড়লেন এবং জেদ করে হ্যামিল্টনের সঙ্গে সমুদ্রের দিকে রওনা দিলেন। হ্যামিল্টন অনেক বোঝালেন, কিন্তু এনি শুনলেন না। সমুদ্রে ক্রুসো একদম নিয়ন্ত্রণহীন হয়ে স্ট্রংকে মুখে তুলে নিয়েছিল। ঠিক তখন অ্যাঙ্গাস পৌঁছে ক্রুসোকে থামানোর চেষ্টা করল, কিন্তু ক্রুসো শুনল না। অ্যাঙ্গাস পানিতে নামল, পা পিছলে ডুবে যেতে লাগলো। ক্রুসো তৎক্ষণাৎ স্ট্রংকে ছেড়ে অ্যাঙ্গাসকে বাঁচাতে এলো এবং কিনারায় নিয়ে এলো, কিন্তু অ্যাঙ্গাস ততক্ষণে অজ্ঞান। লুইস ও ক্রুসো অনেক চেষ্টা করল। শেষে অ্যাঙ্গাসের জ্ঞান ফিরল। ক্রুসোকে আগের মতো দেখে এসে খুব খুশি হল। হ্যামিল্টনের কাছে খবর এলো শত্রুদের নৌকার কোনো চিহ্ন মেলেনি, তবু তিনি আক্রমণ চালিয়ে যেতে বললেন। তিনি নিজেও কিনারায় পৌঁছলেন। ঠিক তখন ক্রুসো আবার পানিতে ডুব দিল। এনি দৌড়ে অ্যাঙ্গাসের কাছে গেলেন এবং তাকে সুস্থ দেখে খুব স্বস্তি পেলেন। অ্যাঙ্গাস ক্রুসোর সব কথা বোঝাতে চাইল, কিন্তু এনি রেগে গেলেন এবং বললেন কল্পনার জগৎ থেকে বেরিয়ে আয়। ঠিক তখনই ক্রুসো পানি থেকে বেরিয়ে এলো। এনি
এনি অবশেষে বুঝলেন অ্যাঙ্গাস সত্যি কথাই বলছিল। হ্যামিল্টনও বিশাল প্রাণীটাকে দেখে হতবাক, কিন্তু হঠাৎ সৈন্যরা আক্রমণ শুরু করল। অ্যাঙ্গাস ক্রুসোর পিঠে চড়ে তাকে পথ দেখিয়ে সৈন্যদের থেকে দূরে নিয়ে যেতে লাগল। এনি ভয় পেয়ে হ্যামিল্টনকে আক্রমণ বন্ধ করতে বললেন। হ্যামিল্টন চেষ্টা করলেন, কিন্তু রেডিও কাজ করছে না। শেষে হ্যামিল্টন, লুইস ও এনি একটা নৌকায় করে অ্যাঙ্গাসের পিছু নিলেন। অ্যাঙ্গাসের সাহায্যে ক্রুসো আক্রমণ থেকে বাঁচছিল। যখন তারা দূরে চলে যাচ্ছিল, সৈন্যরা শত্রুদের জন্য পাতা জাল খুলে দিল। দুর্ভাগ্যবশত ক্রুসো জালে আটকে গেল। হ্যামিল্টনের নৌকা কাছে পৌঁছতেই লুইস অ্যাঙ্গাসকে নৌকায় লাফ দিতে বলল। অ্যাঙ্গাস বিদায়ের আগে ক্রুসোকে বলল, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তোমাকে আমি সারা জীবন মনে রাখব। তারপর সে নৌকায় উঠে পড়ল। ক্রুসো পানিতে ডুব দিয়ে একটা জোরালো লাফে জাল টপকে চলে গেল। অ্যাঙ্গাস ও তার সঙ্গীরা আনন্দে নেচে উঠল, কারণ এখন ক্রুসো সৈন্যদের আক্রমণ থেকে নিরাপদ। এখানেই মুভিটি শেষ হয়। তোমাদের এই মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এরকম মুভি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।